আমি আজকে এখানে চ্যালেঞ্জ করলাম, তারা যদি একটি ব্যানার সেবা তাদের কোন নেতা কর্মীর ভয় ভীতি দেখা একটি প্রবণতা হতে পারে, তাহলে আমি নির্বাচন করে সরে যাব। আজকে তারা জানে যে তারা প্রতিনিধিত্ব নিশ্চিত, আগে যে প্রতারণা করে ভোটটা নিয়েছিল, এই আপনার দেশের কথা বলে, এই কথা বলে, এই কথা বলে, আজকে মানুষ সে ভুল ভেঙে গেছে। আজকে তারা যখন দেখছে তাদের জামানত বাজাতে হবে, আজকে সেই জন্য তারা ভুল বলা শুরু করে দিচ্ছে, সাংবাদিক সভা করছে। আমি সাংবাদিক বলতে বলি, দেখেন তো কোন জায়গায় ওদের নেতা কর্মীকে হুমকি দেওয়া হয়েছে, কে দিয়েছে, বরং আমার ব্যানারের ভেতরে ব্যানার রয়েছে, প্রমাণ রয়েছে, আমার ব্যানার ছিঁড়ে ফেলেছে, প্রমাণ রয়েছে। আমি আপনাদের বারোটা আমি প্রেস করে সাংবাদিক সভা করবো। আমি প্রকাশকে জানিয়ে দিতে চাই, এই সব ইসলামের দোহাই দিয়ে, ধর্মের দোহাই দিয়ে এই ধর্ম ব্যবস্থায় আজকে অসৎ উদ্দেশ্যে সাংবাদিক সভা করছে। আজকে তারা মিথ্যাবাদী, তারা মিথ্যা কথা বলছে, অসত্য তথ্য প্রচার করছে। বগুড়া শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ঘাঁটি 16 লক্ষ ভোটে জিতেছে, সেখানে আমাদের ভোটটা আসতে করার দরকার আছে। তারা বলেছে আমরা নাকি বগুড়া বাংলা ভোট হলো। এই যে ভাপ্পাবাস, এই যে মুনাফে, আজকে তারা মিথ্যাবাদ হবে, আজকে সাংবাদিক করছে। এই ভালো বাংলাদেশে একটা মানে ভোট করে এই ভোট বর্গতরা করার চিন্তা ভাবনা করছে। কারণ 16 লক্ষ ভোটে তারা ভোট দিতেছে, তখন ব্যস্ত দিয়েছেন, টাকা দিয়েছেন, বিভিন্ন ভাবে মানুষকে বিভ্রান্ত করছেন। এখন ওই ব্যস্তের কাজ হচ্ছে না, মানুষ বুঝে ফেলেছে যে ব্যস্ত মানুষের দেওয়া পক্ষে সম্ভব না। ব্যস্তের মালিক একমাত্র মহান আল্লাহ আলামিন, তিনি দিতে পারেন, মানুষের ব্যস্ত হবে না। তাদের পক্ষে ভোটকে, তাদের শিক্ষার ভোটকে আমাদের প্রধানমন্ত্রী হাতে শক্তিশালী করবেন। এবং আপনারা তাদের আমাকে দেখে দেবেন যে বগুড়ার মানুষ ধানের শীতের পক্ষে, বগুড়ার মানুষ মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে, বগুড়ার মানুষ বিএনপির পক্ষে, বগুড়ার মানুষ উন্নয়নের পক্ষে। এই আসনটি ছিল ভারতের প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন। ভারতের প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী। এটি আমাদের বগুড়াবাসীর বগুড়ার অহংকার, আমাদের সন্তান আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী। তিনি আজকে এই আসনটি ছেড়ে দিয়ে তার প্রতিনিধি হিসেবে আমাকে মনোনয়ন দিয়েছেন এবং আগামী 9 তারিখে সেই নির্বাচন, যেখানে আপনারা সবাই মিলে ধানের শীষের পক্ষে ভোট দিলেন। কেন ধানের শীষের পক্ষে ভোট দিলেন? 2001 থেকে 6 বিএনপি 5 বছর ক্ষমতায় ছিল, বগুড়ার উন্নয়ন হয়েছে। 2006 পর আজ পর্যন্ত বগুড়ার উন্নয়ন হয়েছে। আজকে বগুড়াবাসীর সামনে সুবর্ণ সুযোগ এসেছে যে বগুড়াবাসীর সন্তান তারেক রহমান আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী। কাজেই প্রধানমন্ত্রী আমার আজকে সেই সুযোগ কাজে লাগাতে হবে। তিনি বগুড়ার যেহেতু আমাদের প্রধানমন্ত্রী, এই সরকারের এমপি, তিনি যেহেতু সকলের সাথে যোগাযোগ রক্ষা করতে পারবেন না, সকলের সুযোগ সুবিধা দেখতে পারবেন না, প্রধানমন্ত্রী থাকার কারণে তার অনেক বাধ্যবাধকতা রয়েছে। সেই জন্য তার প্রতিনিধি হিসেবে আমাকে বলা হয়েছে আমি যেন বগুড়া শহরের সর্বস্তরের মানুষের পাশে থেকে তাদের সমস্যাগুলো, তাদের অসুবিধাগুলো, সুবিধাগুলো আমি দূর করতে পারি। আপনাদের যাতে কষ্ট না হয়, বগুড়ার মানুষের যাতে কষ্ট না হয়, এই জিনিসটি তারা কেমন চিন্তা করে আমাকে আজকে মনোনয়ন দিচ্ছেন। আজকে আমাদের একটাই দাবি, সেটি হল বগুড়ার সকল প্রকার উন্নয়ন হবে। বগুড়ার বিশ্ববিদ্যালয় হবে, বগুড়ার সিটি কর্পোরেশন হবে, বগুড়ার বিমানবন্দর হবে, বগুড়ার রেললাইন হবে, বগুড়ার রাস্তাঘাট সম্প্রসারণ হবে, রাস্তাঘাটগুলো খারাপ হবে, সেগুলো হবে। কিন্তু আমাদের একটা পক্ষে দাবি, সেটি হল আগামী 9 তারিখে আপনারা সবাই পরিবার সহ ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ধানের পক্ষে ভোট দেবেন।